হ্যালো ভিউয়ার্স, সার্চ বারের একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এখানে আমরা বাম পাশে কিছু ডাটা দেখতে পাচ্ছি এবং সেই ডাটাগুলোর জন্য এখানে একটা সার্চ বার আছে এই পাশে। তো এখানে যে নামগুলো আছে এই নামগুলো যদি আমি শুধু এখানে লিখি SA লিখছি, সালমান যতজন আছে শুধু সালমানের যে কজন আছে সেই কজন ডাটা দেখাবে। এখানে যদি আমি M লিখলাম, মোহাম্মদের যে কজনের ডাটা আছে শুধু সেগুলো দেখাবে। আবার এখানে কে লিখলাম, কে দিয়ে যে কজনের নাম আছে সেই কজন, অথবা খালিদ দিয়ে লিখলাম, বা কে দিয়ে অন্য কিছু থাকলে এখানে খালিদ, খালিদ পুরোটাই লিখলাম। এরপর এখানে খালিদ চৌধুরী, খালিদ হোসেন, খালিদ সাইদ। তো আমি শুধু খালিদ সাইদ যদি লিখি, এই যে খালিদ সাইদ একজনই আছে। অর্থাৎ যতটুকু লিখবো সেটার উপর ভিত্তি করে এখানে ডাটাটা দিবে। আর কিছু যখন না থাকবে তখন সে এইখানে পুরা ডাটাটা শো করবে। তো এই কাজটা আমরা কীভাবে করেছি সেটা যদি আমরা একটু দেখতে চাই, আমি সেলটাকে একটু কপি করে নিলাম। ওকে, এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে যা কিছু আছে সব ডিলিট করে দিই। এখানে এগুলো ফর্মুলাটা এখানে ডিলিট করে দিলাম, ব্যাস। এখানে আর কিছু নেই। এখানে কিছু লিখলেও আর সেটা এরকমভাবে আর আসতেছে না। এখানে যে বক্সটা ছিল, বক্সটা এখানে ডিজাইন গিয়ে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকেও ডিলিট করে দিলাম, ব্যাস। এখানে আর কিছু নেই। এখন এই কাজটা যেভাবে করেছি, জাস্ট এই হেডিংটা এখানে কপি করে নিয়ে এসেছি। কপি করে আনার পরে আমি এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে ইনসার্ট শেপে গিয়ে এখানে জাস্ট একটা বর্ডার নিয়ে আসলাম। সেটা আমার ইচ্ছা মতো যে কোনো একটা বর্ডার নিয়ে আসলাম। সেটা এখানে ফিল করে দিতে পারি, এটাকে বর্ডার কম বেশি করে ফেলতে পারি, আশেপাশে কালার দিতে পারি। সেটা যে রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে গেলে, বা এডিট টেক্সট নয়, এডিট এই মোডে গেলে এই যে এডিট এর অনেকগুলো অপশান আছে, এডিট পয়েন্টস আছে, এখানে গেলে বিভিন্ন এগুলো আছে, সেভাবে আমরা চেক করতে পারি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে যদি ধরি, এদিক থেকে আমরা এটা শুরু হয়েছে এইচ কলামে, আর এটা H4। অর্থাৎ আমি যদি ধরি এই জায়গাটা, অর্থাৎ এই জায়গাটা হলো কি H4, জাস্ট H4কে আমি এখানে আমার বেস হিসাবে ধরলাম। ধরার পরে সেটাকে আমি এক লিঙ্ক করবো। আচ্ছা, আগে লিঙ্কটাই করে নিই। লিঙ্ক করে এখানে যে একটা বক্স, এই বক্সটা হলো ফেক বক্স। অ্যাকচুয়ালি এখানে যে সার্চ বক্সটা আসবে সেটা আনতে হবে ডেভেলপার মেনু থেকে। ডেভেলপার মেনু গিয়ে ইনসার্ট থেকে যে এখানে যেটা AB লেখা আছে টেক্সট নিচে, এটা ক্লিক করে নিয়ে আসতে হবে। এটা ক্লিক করে জাস্ট এই বক্সের উপর আমি দিয়ে দিলাম। ও পিছনের বক্সটা নিয়েছে শুধু বক্সের বিভিন্ন ডিজাইনের জন্য, আর এই বক্সটা হচ্ছে অরিজিনাল আমার ফাংশনাল বক্স। আচ্ছা, এই বক্সে গিয়ে রাইট বাটন ক্লিক করলাম, এখানে প্রপার্টিজে গেলাম, এই যে এখানে লিঙ্ক সেল, এই লিঙ্ক সেলে এই ঘরে যেহেতু আমি এখানে H4 দেখতেছিলাম, তো আমি এখানে H4 ম্যানুয়ালি লিখে দিলাম, ক্রস চিহ্ন দিয়ে এখান থেকে কেটে আসলাম। এরপর এখানে সিলেক্ট করা, সেটা ডিজাইন মোডে গিয়ে ডিসিলেক্ট করে দিলাম। অর্থাৎ আমি এখানে যা লিখবো সেই লেখাটা হবে H4 এর লেখা, বাস। এ পর্যন্ত আমি ইনশা করলাম। এরপর এখানে এসে আমি ফিল্টার ফাংশনকে কল করলাম। ফিল্টার অ্যারেটা হলো আমার এখানকার পুরা টেবিলটা কীভাবে সিলেক্ট করবো, মানে কন্ট্রোল শিফট রাইট অ্যারো ডাউন অ্যারো, ব্যাস পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে কমা আমি ইনক্লুড করবো কি, এখানে শুধু লেফট কলাম অনুসারে আমি সার্চ দিব। এই জন্য এখানে একটা লেফট ফর্মুলা নিয়ে আসতে হবে। লেফট ফর্মুলা আনার পরে ফর্মুলার আমার টেক্সট কী হবে, এই লেফট কলামটুকু কন্ট্রোল শিফট ডাউন অ্যারো পুরোটাই আমার সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে লেফট ফর্মুলা করার পরে আমাকে যে লেন ফর্মুলাকে কল করতে হবে। এখানে লেন আমার যেটা লিখেছিলাম এখানে H4 এর সাথে কানেকশন করেছি, এখানে এই জন্য H4 লিখতে হবে। H4 লিখে ব্র্যাকেট ক্লোজ, ডাবল ক্লোজ মানে হচ্ছে ফিল্টার ফাংশনের যে ব্র্যাকেট শুরু ওপেন হয়েছিল ওইটা ক্লোজ, এই জন্য ডাবল। এরপর ইকুয়াল টু H4, অর্থাৎ এটা ইকুয়াল টু যদি H4 হয় তাহলে ফিল্টারটা H4 করবে, আর না হলে এই যে ফাঁকা থাকবে। এরপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন যখন ফাঁকা আছে তখন এখানকার পুরো ডাটাটাই আমাকে এখানে দিছে। এখন আমি এখানে গিয়ে যদি লিখি SA, শুধু SA সালমানেরটা আসছে, M লিখলে M নামেরগুলো আসছে, কে লিখলে কে দিয়ে যে লেখাগুলো শুরু হয়েছে শুধু সেই নামগুলো আসছে।
অর্থাৎ আমাদের একটি সার্চ বার তৈরি হয়ে গেল। এখন এখানে যদি আমি চাই বর্ডার দিতে, অর্থাৎ এখানে যে লেখা এগুলো আছে এগুলো চাইলে আমি কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে বর্ডার করে দিতে পারি, অর্থাৎ যতটুকু টেক্সট থাকবে ততটুকু বর্ডার। সেই কাজটা যদি আমি করতে চাই তাহলে কী করতে হবে, এখানে আমি যতটুকু ইচ্ছা এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট শেষ পর্যন্ত সিলেক্ট করা যেতে পারে। এরপরে যাব হচ্ছে হোম পেজে গিয়ে আমার কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইটে গিয়ে মোর রুলসে গিয়ে এই যে শেষের এটা হবে আর কি, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। এখানে ইকুয়াল টু দিয়ে যদি আমি এই সেলটাকে এখান থেকে করব, এটাকে আমি চেনাই দিলাম। চেনানোর পরে এখানে এই শুধু 7টাকে আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে ফরম্যাটে গিয়ে বর্ডার গিয়ে আমি এখানে যেটা ইনসাইড বর্ডার, আমি এখানে বর্ডারটা দিয়ে দিলাম। যে যদি আচ্ছা বর্ডার দেবো, কিন্তু এখানে এটা ইকুয়াল টু যদি টেক্সট হয় বা এটা ইকুয়াল টু যদি ফাঁকা হয় তাহলে কি হবে, তাহলে বর্ডার হবে, আর না হলে বর্ডার হবে না। এটার জন্য কি নট ইকুয়াল টু ব্যাক স্পেস। এখানে বর্ডার হয়ে গেছে, এখানে যখন বাদ দিচ্ছি বর্ডারগুলো চলে গেছে। আবার এখানে এই যে এখন দিলাম শুধু এটুকু বর্ডার হয়েছে, অর্থাৎ টেবিলের শেষ পর্যন্ত আর বর্ডার থাকতেছে না। থ্যাংকস ফর ভিউইং।